আপার প্রাইমারি কর্মশিক্ষা ও শরীরশিক্ষা মামলা ১৬০০ সুপার নিউমেরারি পদে নিয়োগের সিদ্ধান্ত বাতিল। ৭৫০ কর্মশিক্ষা ও ৮৫০ শরীরশিক্ষায় নিয়োগের সিদ্ধান্ত বাতিল। ২০২২ সালের দুটি বিজ্ঞপ্তি বাতিল, নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর। আপার প্রাইমারি ১৬০০ সুপার নিউমেরারি পদ বাতিল, বড় নির্দেশ হাইকোর্টের। কর্মশিক্ষা শরীরশিক্ষা বিষয়ে সুপার নিউমেরারি পদ তৈরি করেছিল রাজ্য এবং তা বাতিলের নির্দেশ কলকাতা হাইকোর্টের। কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর সিঙ্গেল বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। আপার প্রাইমারিতে কর্মশিক্ষা ও শরীরশিক্ষা বিষয়ে মোট ১৬০০ সুপার নিউমেরারি পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ২০২২ সালে দুটি বিজ্ঞপ্তি বাতিল করল বিচারপতি বিশ্বজিৎ বসুর সিঙ্গেল বেঞ্চ। আমরা বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষদা, এই দুটি বিজ্ঞপ্তি বাতিল করে বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চ ঠিক কি নির্দেশ দিল? দেখো, আপার প্রাইমারি প্রায় ১৬০০ সুপার নিউমেরিক পোস্টে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য এবং রাজ্যের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী এই নিয়োগ রেকমেন্ডেশন করা হয়। রাজ্যের মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়েছিল যে ৭৫০ জন কর্মশিক্ষা ও ৮৫০ জন শরীরশিক্ষা বিভাগে সুপার নিউমেরিক পোস্টে নিয়োগ করা হবে। এই মোতাবেক ২০২২ সালে দুটি বিজ্ঞপ্তি জারি হয়। এই বিজ্ঞপ্তি জারির পর নিয়োগ প্রক্রিয়া শুরু হয়, কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় যে সমস্ত মেয়াদ উত্তীর্ণ তালিকা থেকে নিয়োগ প্রক্রিয়ার সিদ্ধান্ত নিয়েছিল পর্ষদ এবং সেখানে ওয়েমার্কশিট কারচুপি, র্যাঙ্ক জাম্পিং, ব্ল্যাঙ্ক ওয়েমার্কশিট সহ বিভিন্ন অভিযোগ ওঠে, যার ভিত্তিতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। মামলাকারীর দুটি দাবি ছিল, এক, আইন কেন্দ্রীয় মন্ত্রিসভা কখনো এই ধরনের সুপার নিউমেরিক পোস্টের সিদ্ধান্ত গ্রহণ করতে পারে কিনা, দুই, এই নিয়োগ প্রক্রিয়ার যে পদ্ধতি বা যাদের নিয়োগ করা হয়েছে এই ঘটনার বিশেষ প্রসঙ্গে সিবিআই তদন্তের নির্দেশ দিয়ে আদালত। প্রথম আবেদনের প্রেক্ষিতে বিচারপতি বিশ্বজিৎ বসু জানিয়েছেন যে মন্ত্রিসভার সিদ্ধান্তের প্রেক্ষিতে ২০২২ সালে যে শারীরশিক্ষা এবং কর্মশিক্ষায় সুপার নিউমেরিক পোস্টের আবেদন বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, সেই বিজ্ঞপ্তি দুটিকে খারিজ করে দিয়েছে আদালত। আর আদালত খারিজ করতে গিয়ে পর্যবেক্ষণে বলেছে যে ১৬০০ নিউমেরিক পোস্টের শূন্য পদের তৈরির সিদ্ধান্ত সম্পূর্ণ ভুল ছিল। প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর যেভাবে অতিরিক্ত শূন্য পদ তৈরি করা যায় না, এক্সপায়ারি তালিকা থেকে প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পর এভাবে চাকরি দেওয়া যায় না। সুপার নিউমেরিক পোস্টের নিয়োগের সিদ্ধান্ত শুধু নয়, এক্ষেত্রে আদালতের আরো মন্তব্য যে রাজনৈতিক অনৈতিকতার কাছে সাংবিধানিক নৈতিকতা মূল্যহীন হয়ে যায় না। এই মন্তব্যের পর বিচারপতি বিশ্বজিৎ বসু প্রথম আবেদনের প্রেক্ষিতে সুপার নিউমেরিক পোস্টের বিজ্ঞপ্তি দুটিকে বাতিল বলে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি দ্বিতীয় আবেদন অর্থাৎ সুপার নিউমেরিক পোস্টের নিয়োগের ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে তা নিয়ে যে সিবিআই তদন্ত দাবি করা হয়েছিল, সেই মামলাটির শুনানি পরবর্তীকালে আদালত গ্রহণ করবে। সেই মামলার শুনানির জন্য আগামী জানুয়ারি মাসে আদালত সময়সীমা ধার্য করেছে। পাশাপাশি একক বেঞ্চে বিচারপতি বিশ্বজিৎ বসুর এই রায়ের ভিত্তিতে রাজ্যের পক্ষ থেকে ডিভিশন বেঞ্চে যাওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। ধন্যবাদ পীযূষদা।